জলপাইগুড়ির দিকে নজর রাখা যাক। সেখানে সন্তানকে নদীতে ফেলে মারার চেষ্টা করছেন মা, কিন্তু কি কারণে সন্তানকে হত্যার চেষ্টা? যদিও প্রতিবেশীদের তৎপরতায় রক্ষা পেয়েছে ওই শিশু। জলপাইগুড়ির ময়নাগুড়ির মরিচ বাড়ির ঘটনা। শান্তনু রয়েছে আমার সঙ্গে। শান্তনু, কি কারণে নিজের সন্তানকে নদীতে ফেলে মারার চেষ্টা মায়ের? দেখো, মূলত তিনি যে দাবি করছেন সীমা বাউলি, তার বক্তব্য যে তাদের সংসারে রীতিমতন অভাব চলছে, কয়েকদিন ধরে স্বামীর কাজ নেই, তার ফলে খাবারও নেই। বাচ্চা সন্তানকে কান্নাকাটি করছিল এবং বারবার করে তিনি তার স্বামীকেও বলেছিলেন যে যেন খাবারের কিছু ব্যবস্থা করে যায়, কিন্তু সে কোনো ব্যবস্থা না করেই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। সেই কারণে কিছুটা মাথা গরম করেই তিনি কিন্তু নদীর ধারে চলে যান এবং বাচ্চাকে দূরে নদীতে ফেলে দেওয়ার চেষ্টা করেন। সেই সময় যারা ছিলেন নদীর ধারে দাঁড়িয়ে, তারাই কিন্তু বাচ্চাটিকে রক্ষা করেন এবং তারা উদ্ধার করে নিয়ে আসেন। তারপরে কিন্তু মহিলাকে রীতিমতন বলা যেতে পারে এলাকার লোকজন ঘিরে রাখে, প্রশাসনের লোকজন যায় এবং আজকে প্রশাসনের আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছেছিলেন। মহিলার কি সমস্যা, পরিবারের কি সমস্যা, সমস্ত কিছু জানার চেষ্টা চালানো হয়েছে। পরিবারের যারা রয়েছেন, 4 জন সদস্য রয়েছেন এই পরিবারে, সকলে কিন্তু রেশন থেকে শুরু করে সমস্ত রকম সরকারি সুবিধা পেয়ে থাকেন, কিন্তু এই মহিলার আধার কার্ড নেই। সেই কারণে সরকারি যে পরিষেবাগুলো পাওয়ার কথা এই মহিলার নিজস্ব, সেই পরিষেবাগুলো তিনি পেতেন না। আর পাশাপাশি যে বিষয়টি উঠে আসছে, স্বামীর সাথে বেশ কিছুদিন ধরে মহিলার বিবাদ চলছিল, সাংসারিক বিবাদ বলা যেতে পারে। সেক্ষেত্রে একদিকে অভাব যেমন রয়েছে, অন্যদিকে স্বামীর সাথে বিবাদ রয়েছে, সব মিলিয়ে একটা এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছিল। সেক্ষেত্রে কিন্তু মহিলা এরকম একটা চরম সিদ্ধান্ত নিয়েছিলেন। যদি তিনি এখন এই মুহূর্তে অনুতপ্ত এবং তিনি একটা ভুল কাজ করতে গিয়েছিলেন, প্রতিবেশীদের তৎপরতা রক্ষা পেয়েছে, তিনি সেটাও স্বীকার করছেন। প্রশাসন বলেছেন কার্যের সমস্যা রয়েছে, অর্থাৎ ব্যক্তিগত যে সমস্যা, আধার কার্ড না থাকায়, সেই সমস্যা সমাধানের ব্যাপারে পদক্ষেপ করা হবে। বেশ, দম্পতি কি জানাচ্ছেন শোনাই আপনাদের। আমি তো নদীতে ফালানোর জন্য নিয়ে গেছি, কিন্তু ফালাই নেই। ওই যে করলাম না, সকাল থেকে খাওয়ার নেই, বাচ্চাটার দুধ নাই, কিছু নাই, ও উঠে ওর মতো চলে গেল কাজে। তখন আমি বাচ্চাটারে কি করবো? আমারই তো অশান্তি ভোগ করতে লাগে না। কেউ তো ঘরে একটু তাকাই দেখে না। আমার অশান্তি আমারই ভোগ করা লাগে। বাড়িতে খাবার ছিল না? না, খাবার ছিল না। এইদিকে আমার এতক্ষণ থেকে বসায় রাখছে রোদ্রের মধ্যে। আমি তো রোদ্রে যাই না কোনো সময়। ওইদিকে আমার 7 ঘন্টা আমার রোদ্রের মধ্যে বসায় রাখলো। সকালবেলা খাবার ছিল না, ওর জন্যই মানে আমি তো চলে গেছি 10টা থেকে কাজে যাওয়ার পরে কাজের থেকে শুনি মানে ওর ছেলেরে ফেলাতে গেছে। অভাব বলতে যে কাজ করে ওটাই শেষ হয়ে যায়। মানে ডেলি কাজ হয়? ডেলি তো কাজ হয় না, ডেলি কাজ হয়। আমি আজকে 2 সপ্তাহ ধরে বসা। রেশন পান না? রেশন, হ্যাঁ রেশন পান। রেশন দাবি একার, বাচ্চাদের রেশন পান না। প্রশাসনের তরফ থেকে তাদেরকে বোঝানো হয়েছে, তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছে প্রশাসন। কি জানানো হয়েছে শুনুন। গতকালের ঘটনাটা যাতে আর না ঘটে সেরকম কিছু, সেই হিসাবে বোঝানো হয়েছে যে একটা বাচ্চাকে তার মা তিস্তাতে নিয়ে চলে এসেছিল। যদিও যেটা সত্যিকারের ঘটনা, সে নদীতে ফেলেনি আর কি। তার স্বামীর সমস্ত কিছুই আছে, তার শ্বশুরবাড়ির সমস্ত কিছুই, সব কিছুই ঠিকঠাক আছে। পার্টিকুলার ওনার যেহেতু স্কুল সার্টিফিকেটটা হারিয়ে গেছিল, সেই কারণে উনি কিছু তৈরি করতে পারেননি। পার্টিকুলার ওনার কিছু কিছু জিনিস বাকি ছিল তৈরি করা। সুবিধাগুলো একজন মহিলা হিসেবে পাওয়া উচিত বা পাওয়া যায় আর কি পশ্চিমবঙ্গ সরকারের মাধ্যমে, সেগুলো যাতে পাই সেটা আমরা দেখবো। স্বামী স্ত্রীর অশান্তি হচ্ছিল, ওই অশান্তির কারণে নাকি রাগের মাথায় হোক যাই হোক, মানে বাচ্চাটাকে জলে ফেলতে গেছিল। এখন বলে যে অভাব অনটনের জন্য এরকম অবস্থা। কাগজপত্র এখনো ঠিক নেই কিছু। আগে আমার সাথে কোনো যোগাযোগ করেনি। আমার যোগাযোগ করলে আমি তো জানতে পারতাম। হ্যাঁ, পাশে অবশ্যই দাঁড়াতে হবে। হ্যাঁ, চেষ্টা করব কতদূর কি করা যায়। ফের গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী। গোপন সূত্রে খবর পেয়ে হানা পুলিশের। কোথা থেকে গ্রেফতার করা হলো, কাকে গ্রেফতার করা হলো, কি পরিচয়, ডিটেল জানাবে অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, দেখো প্রিয়াঙ্কা, গতকাল কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা বাসন্তী থানার উত্তর সেনা থানা থেকে বাসন্তী থানা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে দেবাশিস চক্রবর্তী নামে এক বাংলাদেশিকে গ্রেফতার করে এবং তার পরিচয় জানা যায় তিনি বাংলাদেশের সাতক্ষীরা গ্রামের বাসিন্দা। গত কয়েকদিন আগে কিন্তু তিনি ভারতের দালাল মাধ্যমে প্রবেশ করে। এরপরে কিন্তু পুলিশ খবর পায় উত্তর সোনাখালী একটি বাড়িতে সে রয়েছে। এরপরে কিন্তু গতকাল রাতেই পুলিশ তাকে গ্রেফতার করে এবং আজ অর্থাৎ সোমবার তাকে আলিপুর আদালতে পাঠায়। তবে দেবাশিস চক্রবর্তী তিনি জানিয়েছেন যে কাজের সূত্রে তিনি কিন্তু এই বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং বাসন্তীর উত্তর সোনাখালীতে সে কিন্তু আশ্রয় নেয়। এরপরে পুলিশ তাকেই কিন্তু গতকাল রাতেই তাকে প্রথমে আটক করে, তারপর জিজ্ঞাসাবাদ করে, তারপর তাকে গ্রেফতার করে। এরপরে কিন্তু আজ সোমবার তাকে আলিপুর আদালতে পাঠিয়েছে বাসন্তী থানার পুলিশ। কোথাতে ধরলো, কোথাতে তোমাকে?
চুনোখালি কবে এসেছিলে? তোমার বাংলাদেশে কোথায় বাড়ি ছিল? সাতক্ষীরা। ও, টাকা দিয়েছো? ক টাকা দিয়েছো? আচ্ছা। রাজারহাটে 5 বিঘা জলাশয় ভরাট মামলা, হাইকোর্ট ডিভিশন বেঞ্চে জয় স্থানীয় বাসিন্দাদের। ধোপেই টিকলো না কোম্পানির যুক্তি। আরো ডিটেল জানাবো, অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, এই মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতির কি অবজারভেশন? দেখো, বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ একক বেঞ্চের যে নির্দেশ, বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ, সেটাকে খারিজ করলো, বাতিল করলো এবং একই সঙ্গে ফের একক বেঞ্চে মামলাটি পাঠালো ডিভিশন বেঞ্চ। এবং এক্ষেত্রে ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, গ্রামবাসীরা যে যুক্তি নিয়ে ডিভিশন বেঞ্চে এসেছিল, যে আপিল মামলা করেছিল, সেই আপিল মামলার মধ্যে গ্রহণযোগ্যতা রয়েছে, গ্রামবাসীদের যুক্তির মধ্যে গুরুত্ব রয়েছে, তাই তাদের এই আপিল অর্থাৎ গ্রামবাসীদের এই মামলা অ্যালাউ করছে, আবেদন মঞ্জুর করছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এর অর্থ গ্রামবাসীরা যে বলছিল তারা গেছিল গ্রিন ট্রাইব্যুনালে, পরিবেশ আদালতে মামলা ঝুলছে এবং একই সঙ্গে জয়েন্ট যে কমিটি রয়েছে সেখান থেকে ওই কনভারসেশন, অর্থাৎ যে পুকুর বোঝাচ্ছে এই কোম্পানি, অর্থাৎ প্রায় 5 বিঘে জলাশয়, তার অনুরূপ 5 বিঘে জলাশয় নাকি তারা তৈরি করেছে। সেই অনুরূপ 5 বিঘে জলাশয় তৈরি করার যে কনভারসেশন সার্টিফিকেট তাদের দেওয়া হয়েছে, এইটাই চ্যালেঞ্জ হয়ে এই মুহূর্তে রয়েছে 11ই জুলাই তার শুনানি হয়েছে গ্রিন ট্রাইব্যুনালে। এই প্রসঙ্গটাকে সম্পূর্ণভাবে অন্ধকারে রেখে সিঙ্গেল বেঞ্চ বিচারপতি তীর্থঙ্কর ঘোষকে কোনো বিলক্ষণ কোনো কিছুই বুঝতে না দিয়ে পুরো তথ্যটাকে চেপে গিয়ে ডিভিশন এই সিঙ্গেল বেঞ্চ থেকে একটি নির্দেশ কোম্পানি গুছিয়ে নিয়েছিল এবং সেই নির্দেশটা পুলিশের সাহায্যে কোম্পানি নাকি পুকুর ভরাট করবে, এইরকম একটা নির্দেশ। এবং আজ ডিভিশন বেঞ্চ গ্রামবাসীদের এই আবেদনকে মঞ্জুর করলো, গ্রামবাসীদের জয় হলো এবং কোম্পানির যে যুক্তি ছিল জলাশয় ভরাট নিয়ে, তা আপাতত ডিভিশন বেঞ্চের রায়ে ধোপে টিকলো না, মুখ থুবড়ে পড়লো কোম্পানির আইনি যাবতীয় যুক্তি। বেশ। এদিকে আমতায় সেচখাল সংস্কারের উদ্যোগ, 75 লক্ষ টাকা খরচে 4 কিলোমিটার সেচখাল তৈরি। সেচখাল সংস্কার না হওয়ায় কৃষিকাজে সমস্যা হচ্ছিল। খালনা ও পশ্চিম খালনার ক্যানেলে সেচখাল সংস্কার, কৃষকদের দাবি মেনেই সেচখাল সংস্কার। সন্তু রয়েছে আমার সঙ্গে, কতটা খুশি সন্তু কৃষকরা, কি বলছেন এবার তারা? দেখো, আমরা 2 নম্বর ব্লকের খালনা পশ্চিম খালনা এলাকায় কয়েক হাজার হেক্টর কৃষি জমি কিন্তু এই মজে যাওয়া খালের ফলে কৃষিকাজ বন্ধ হতে বসেছিল। সেখান থেকে কিন্তু কৃষকদের একটা স্থানীয় দাবি ছিল যে এই সেচখাল সংস্কারের, সেই কথা মতোই আমতার বিধায়কের উদ্যোগে এবং এগ্রি কৃষিকালচারের সহযোগিতায় কিন্তু এই যে 4.5 কিলোমিটার খাল, সেই খাল কিন্তু সংস্কার হয়েছে এবং 75 লক্ষ টাকায় প্রায় এই খাল সংস্কার করা হয়েছে। এবং সংস্কারের ফলে স্থানীয় কৃষকরা খুশি, তারা জানাচ্ছেন যে এই সংস্কারের ফলে তারা এতদিন জল না পেয়ে যে কৃষিকাজ বন্ধ ছিল, সেই কাজ কিন্তু আবার তারা শুরু করতে পারবে। বেশ ভালো সুবিধা হয়েছে, জল আসবে, চাষিরা চাষ করতে পারবে, তার জন্য আমাদের উপকার চাষিদের হয়েছে। আগে কি অবস্থায় ছিল খাল? আগে খাল তো বুঝে গিয়েছিল, জল আসতুনি, চাষিরা চাষ করতে পারতুনি, এখন তো উন্নতি হয়েছে, অনেক উপকৃত হয়েছে। এখন তো প্রচুর সুবিধা হয়েছে খালটা কাটার পর, আমাদের এই সবগুলো চাষ হতো না আগে, এখন চাষ হবে। চাষিরা খুশিতে খালটা কাটা? হ্যাঁ, চাষিরা খুশি। এই জায়গায় পুরো কৃষিকাজ একদম হতোই না, মানে জলের অভাব, খাল মজে গিয়েছিল। কৃষকরা আমাকে আবেদন করেন, সাথে সাথে আমরা এগ্রি ইরিগেশন ডিপার্টমেন্টের সঙ্গে এই খাল কাটার প্রকল্প নিই। 4100 মিটার খাল প্রথম দফায়, আবার আরও 1 কিলোমিটার খাল পূর্ব খালনার দিকে কাটা হচ্ছে।